হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। সকল ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় W.B.C.H.S.E একাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি পাঠ্য জিমি ভ্যালেন্টাইন। এই জিমি ভ্যালেন্টাইন গল্পটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন উইলিয়াম সিডনি পোর্টার। কিন্তু আমরা এই যে গল্পটা যখনই পড়ব সেই গল্পটাতে দেখতে পাবো তার নাম লেখা রয়েছে O.Henry। O.Henry হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টারের ছদ্মনাম। তিনি কেন এই ছদ্মনাম নিয়ে এই গল্পটা রচনা করেছেন এবং তার ব্যক্তিগত কিছু জীবন কাহিনী নিয়ে আমরা এখন আলোচনা করব। কেননা আমরা জানি কোনো লেখক বা কবির জীবন সম্পর্কে যদি আমরা কিছুই না জানি তাহলে গল্পটা আমাদের পড়া বৃথা হয়ে যায় এবং এদের জীবনের অনেক প্রভাব বা জীবনের অনেক ভালো মন্দের নানা গল্প তাদের গল্পের মধ্যে, তাদের কবিতার মধ্যে ধরা পড়ে। তো দেরি না করে আমরা আলোচনাটা শুরু করি। গল্পটার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। কিন্তু এই জিমি ভ্যালেন্টাইন টাইটেলটি যখন মূল গ্রন্থটা লেখা হয়েছিল, অর্থাৎ মূল গ্রন্থের নাম হচ্ছে দ্য রোডস অফ ডেস্টিনি, 1909 সালে লেখা। সেখানে কিন্তু এই টাইটেলটা বা এই শিরোনামটা ছিল না, সেখানে লেখা ছিল এ রেট্রিভড রিফরমেশন, এ রিট্রিভড রিফরমেশন। তো এই গল্পটা লিখেছেন কে? উইলিয়াম সিডনি পোর্টার। উইলিয়াম সিডনি পোর্টারের ছদ্মনাম তাহলে কি? O.Henry। তাহলে O.Henryর এই জীবন, তিনি জন্মগ্রহণ করেছেন তো 11ই সেপ্টেম্বর 1862 সাল। জায়গাটা কোথায়? আমেরিকার একটি বিশেষ জায়গা। নামটা কি? গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা। গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা, ইউএসের এই জায়গাতে তিনি জন্মগ্রহণ করেন। ছোট্টবেলা থেকে তার জীবনটা ছিল একদম অন্যরকম। বাবা ডাক্তার ছিলেন বটে, কিন্তু 3 বছর বয়সে তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার পর থেকে তিনি মানুষ হতে থাকেন তার ঠাকুমা এবং পিসির কাছে। এরপরে 15 বছর বয়স যখন তার হয় তখন তিনি কিন্তু পড়াশোনা ছেড়ে দেন। এরপরে তিনি বিভিন্ন কাজে যোগ দেন। অবশেষে আমরা দেখতে পাই যে তিনি একটি ঔষধের দোকানে অর্থাৎ ড্রাগস শপে কাজ নেন। এরপরে তার বৈচিত্র্যময় জীবন, প্রচুর বহুমুখী প্রতিভাধর ব্যক্তি তিনি। 1882 সালে আমরা দেখেছি তিনি জয়েন করেছেন হাউস্টন পোস্ট নামক একটা পত্রিকাতে সাংবাদিকতার কাজ নিয়ে। এখানে যখন তিনি সাংবাদিকতার কাজ নেন তখন কিন্তু একটা ফান্ড এমবেজলমেন্ট নিয়ে, অর্থাৎ সেখানকার কিছু পয়সা করে নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা হয় এবং তার 3 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে যায়। এই 3 বছরের কারাদণ্ড ভোগ করার পরে, এটা ছিল টেক্সাসে, আমেরিকাতে টেক্সাস বলে একটা জায়গা আছে, সেই টেক্সাসে। তারপরে কিন্তু তিনি সেই জীবনটা নিয়ে সেখানে তিনি কিন্তু সময় কাটাননি। তিনি চলে আসলেন নিউ ইয়র্কে। এই নিউ ইয়র্কে আসার পরে তিনি স্থানও পরিবর্তন করলেন এবং তিনি কিন্তু আগের নাম নিয়ে উইলিয়াম সিডনি পোর্টার নামে কিন্তু সেখানে বিখ্যাত হলেন না। তিনি ছদ্মনাম ব্যবহার করলেন। তার নামটা কি হলো? O.Henry। এই নামে তিনি বিভিন্ন রকম গল্প কবিতা লিখতে শুরু করেন। আমাদের এখানে জায়গার সংকুলন হয়নি, এই জন্য আমরা ছোট ছোট করে এখানে লিখেছি। আমি এদিক থেকে দেখাবো। এখানে এই যে নোটেবল ওয়ার্কসের মধ্যে লিখেছি ক্যাবেজেস অ্যান্ড কিংস, 1904 সালে লেখা। এছাড়া রয়েছে দ্য 4 মিলিয়ন্স, এর 4 মিলিয়ন্সের মধ্যে 1906 সালে লেখা। এর মধ্যে একটি উল্লেখযোগ্য গল্প হচ্ছে দ্য গিফট অফ ম্যাজাই। এটা অনেকে পড়েছেন ছোটবেলায়, ওই গল্পটা এর মধ্যেই কিন্তু সংকলিত। এছাড়া রয়েছে দ্য ট্রিমড ল্যাম্প, 1907 অর্থাৎ 1907 সালে। এছাড়া রয়েছে দ্য জেন্টেল গ্র্যাপ্টার, 1919 সালে লেখা। তো আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি যে উইলিয়াম সিডনি পোর্টার কেন O.Henry ছদ্মনামে গল্প লিখতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ তার যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী কিছুটা অংশ কিন্তু আমরা এখানে পাবো এবং এই গল্পটাতে আমরা দেখতে পাবো সেখানে জিমি ভ্যালেন্টাইন যে ক্যারেক্টারটা, সেটা একটা চোরের ক্যারেক্টার। সে কি করে? সেফ বার্গলারি করে, মানে সিন্দুক ভাঙার কাজ করে। এবং সে কোনো ছোটোখাটো চোর নয়, সে অনেক বড় ঘরে সে কিন্তু, বা বড় বড় ব্যাংকে, বড় বড় সেক্টরগুলোতে তিনি ডাকাতি করেন। এই কীরকম ডাকাতি? ওই সিন্দুক ভাঙার কাজ, সিন্দুক ডাকাতি। এবং এর জন্য তার কাছে বিশেষ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্ট অন্য চোরেরা বাজারে কিন্তু কিনতে পাবে না। সে নিজের অভিজ্ঞতায় সেগুলোকে তৈরি করেছে। স্বভাবতই তার যে ট্যালেন্ট সেটা কিন্তু এখানে পরিষ্কার বোঝাই যায়। তো আমরা এই যে গল্পটা এখানে পড়ব, পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এই গল্পটাতে এই জিমি ভ্যালেন্টাইন ধীরে 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 চেঞ্জ হয়ে যায়।
অর্থাৎ আমরা এখানে কিছু ক্যারেক্টারের নাম লিখেছি, বেন প্রাইস আছে, অ্যানাবেল অ্যাডামস আছে, মিস্টার অ্যাডামস আছে, এক্সেট্রা মাইক আছে, অনেকগুলোর নাম আমি এখানে লেখার সুযোগ পাইনি। তো আমি অ্যানাবেল অ্যাডামসের নাম বলছি, যে মেয়েটি একজন ব্যাংকারের মেয়ে, যার সাথে তার একসময় অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে যায়। দেখা হলে আস্তে আস্তে তাকে তার ভালো লেগে যায় এবং সেখান থেকে তার মনের অনেক পরিবর্তন হয়ে যায় এবং একসময় সে স্থির করে এই অ্যানাবেল অ্যাডামসকে সে বিবাহ করবে এবং তার চুরির যা কিছু রেকর্ড ছিল সমস্ত কিছুকে সে ব্রেক করে সে সেই জায়গায় পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ সে একজন অন্য মানুষ হয়ে যাবে। কিন্তু একজন ডিটেকটিভ অর্থাৎ তার চুরির ঘটনাগুলো পুলিশের কিন্তু অসাধ্য হয়ে যায় তাকে ধরা, পুলিশের পক্ষে সেগুলো সম্ভব হয় না। এই কারণে তার যে চুরির ঘটনাগুলো এটা চলে যায় কার কাছে? বেন প্রাইসের কাছে, বেন প্রাইস নামক একটি ডিটেকটিভের কাছে। বেন প্রাইস কিন্তু তাকে ধরেই কিন্তু জেলে পাঠিয়ে দিয়েছিল এবং আমরা দেখতে পাই জেলে বসে, হয়তো আমরা লেখকের কথাটা এই জায়গাটায় একটুখানি বলবো, যে লেখক ও হেনরি যখন জেলে ছিল নিশ্চয়ই এরকম কোনো একজন চোরের সঙ্গে তার কিন্তু দেখা হয়েছিল, অর্থাৎ তারই জীবন কাহিনী নিয়ে তিনি কিন্তু পরবর্তীকালে এই গল্পটা লিখেছিলেন। এটা আমরা বলতে পারি, একটা ধারণা করে নিতে পারি। হয়তো বইতে অনেক জায়গাতে এইটা লেখা নেই, কিন্তু আমরা এইটা একটা মনে করে নিতে পারি। চলো, তারপরে দেখলাম যে একদম অন্য মানুষ হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ সে একেবারে চুরির যে কাজ সে একেবারে ছেড়ে দেয়। চুরির কাজ ছেড়ে দেওয়ার জন্য আস্তে আস্তে বেন প্রাইস তাকেও ছেড়ে দেয় এবং সে তাকে ধরে না। অর্থাৎ যখন মানুষ পরিবর্তন হয়ে যায়, একজন ভালো মানুষ হয়ে যায়, জেল মানে কি? জেল হচ্ছে একটি সংশোধনাগার। অর্থাৎ কোনো আসামি বা কোনো খারাপ ব্যক্তি যদি তার সমস্ত অপরাধকে ভুলে গিয়ে সে নতুন পথে আবার এগিয়ে চলে, সে একজন ভালো মানুষ হয়, তাহলে তো তাকে ধরার কোনো প্রশ্নই হয় না। সেখানে এই গল্পটার সার্থকতা। কিন্তু আরেকটা বিষয় বলবো, এই উইলিয়াম সিডনি পটার বা ও হেনরির যত লেখা আছে সেই লেখার মধ্যে একটা চমক আছে। যখনই তিনি শেষ করছেন গল্পটা, হঠাৎ এমনভাবে শেষ করছেন যেন গল্পটা মনে হচ্ছে যে একেবারেই শেষ হয়ে গেল, এইখানটায় হঠাৎ করে শেষ হয়ে গেল, আরও কিছু হতে পারতো। তো এই হচ্ছে তার লেখার একটা বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা এই গল্পটার মধ্যে যে লেখক পরিচিতিটা দেওয়া রয়েছে সেটা একটুখানি পড়ে নেব। জিমি ভ্যালেন্টাইন, ও হেনরি, উইলিয়াম সিডনি পোর্টার, 1862-1910, popularly known as O.Henry, was a noted short story writer from the United States of America. আমেরিকার একটা শর্ট স্টোরি রাইটার, খুব নোটেড মানে কি? উল্লেখযোগ্য। হিজ ফেমাস শর্ট স্টোরি কালেকশন ইনক্লুড ক্যাবেজেস অ্যান্ড কিংস 1904, এছাড়াও রয়েছে দ্য ট্রিমড ল্যাম্প 1910 অ্যান্ড দ্য জেন্টেল গ্র্যাপ্টার 1910। গ্র্যাপ্টার মানে হচ্ছে ঘুষখোর, ফ্রড। জেন্টেল গ্র্যাপ্টার মানে হলো তাহলে ভদ্রবেশী শয়তান বা ভদ্রবেশী ঘুষখোর। দিস স্টোরি হ্যাজ বিন টেকেন, অর্থাৎ স্টোরিটা নেওয়া হয়েছে ফ্রম দ্য কালেকশন, একটা সংগ্রহ। কিসের সংগ্রহ? বলছে রোডস অফ ডেস্টিনি 1909, অর্থাৎ 1909 সালে। আমরা এখানে লিখেছিলাম 1909 সালে রোডস অফ ডেস্টিনি থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ মার্কড বাই হিউমার অ্যান্ড সেন্টিমেন্টালি। তাহলে স্টোরিটাতে মার্ক করার মতো কি জিনিস পাবো আমরা? একটা পাবো সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট মানে কি? আবেগ, অনুভূতি, ঠিক আছে। আর কি পাবো? হিউমার। হিউমার মানে হচ্ছে কি? কৌতুক রস বা হাস্যরস। দ্য সারপ্রাইজ অ্যাট দ্য এন্ড, অর্থাৎ শেষে আমি আগেই বলেছিলাম যে একটা সারপ্রাইজ পাবো। টাইপিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ ও হেনরিজ শর্ট স্টোরিজ, অর্থাৎ ও হেনরির যে ছোট গল্পগুলো আছে সেই ছোট গল্পের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, হঠাৎ করে শেষ হয়ে যাওয়া। আমরা ভেবেছিলাম হয়তো আরও কিছু হবে, কিন্তু না, সেখানেই গল্পটার ইতি, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। তো আমরা কি দেখলাম? যদি ও হেনরির পুরো লাইফটাকে আমরা অ্যানালাইসিস করি, একটু চিন্তা করে দেখি, তার জীবন কিন্তু প্রচণ্ড সুখের ছিল বা খুব উপভোগের ছিল তা কিন্তু নয়। 3 বছর বয়সে তার মা মারা গেছে, 15 বছর বয়সে তিনি অন্যত্র চলে গিয়েছেন, সেখানে তিনি কাজ নিতে বাধ্য হয়েছেন। তারপরে আমরা দেখেছি 1882 সাল, এখানে দেখেছিলাম আমরা এটা কি হাউস্টন পোস্ট, অর্থাৎ হাউস্টন পোস্ট একটা পত্রিকা, সেই পত্রিকার একজন সংবাদদাতা হিসাবে তিনি কাজ করেছিলেন। এই তখনই তিনি বিবাহ করেছিলেন, কিন্তু তার বিবাহ জীবন কিন্তু বহুদিন স্থায়িত্ব লাভ করেনি। এরপরে আবার আমরা দেখেছি তার মৃত্যু হয়েছিল, দেখুন 1910 সালের 5 জুন, নিউ ইয়র্কেই তিনি মারা গিয়েছিলেন। সেই সময় অর্থাৎ এর 3 বছর আগে 1907 সালে তিনি কিন্তু আবার একজনকে বিবাহ করেছিলেন, সেটাও কিন্তু 1 বছরের বেশি স্থায়িত্ব পায়নি। অর্থাৎ এর পরে
তার জীবনটা কি হলো, অবসাদে প্রবেশ করে গেল। এরপর থেকে তিনি মদ্যপানও শুরু করেছিলেন। এইভাবে ধীরে 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 তার লিভার প্রবলেম এসে গেল, সেখানেই তিনি মারা যান। অর্থাৎ এই 3 বছর পর, বিবাহের 3 বছর অর্থাৎ 1910 সালে তিনি পরলোক গমন করেন। তাহলে এই যে মানুষটার জীবনটা, এই জীবনটা কিন্তু আমাদের এই গল্পের মধ্যে তার জীবনের কিছুটা অংশ কিন্তু তিনি তুলে ধরেছেন। অর্থাৎ আমি আগে আলোচনা করেছিলাম যে তিনি যেই মুহূর্তটা কারাগারে বা বন্দি অবস্থায় তিনি কাটিয়েছিলেন, সেই সময়কার হয়তো কোনো একজন মানুষকে তিনি দেখেছিলেন যে মানুষটা চুরির দায়ে জেলে আটক হয়েছেন। সেই গল্পটাকে তিনি তুলে ধরেছেন তার নিজের রচনার মধ্যে। তো আমি প্রথম পর্বটা অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের প্রথম পর্বটা এখানেই আমি শেষ করছি। ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কেমন কি লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটাই কথা সবসময় বলার, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে এসে যায়। তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।